নির্বাচন ঘিরে মাঠে যৌথ বাহিনীর টহল জোরদার। বিশৃঙ্খলাকারীদের ছাড় নয়, 12 তারিখ সবাইকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান। ন্যূনতম প্রয়োজনীয় সেনা সদস্যকে রেখে বাকি সকল সেনা সদস্যকে উনি নিয়োগ করেছেন এই শীর্ষ ইলেকশন করার জন্য। আমাদের উপস্থিতিটাই হবে একটা বড় আশা জনগণের জন্য। মোতায়েনকৃত প্রতিটি সদস্য তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। ক্ষমতায় গেলে বিলুপ্ত হবে জমিদারি প্রথার মতো রাজনীতি, বললেন জামায়াত আমির। উত্তরের 4 জেলায় দলের নির্বাচনী জনসভা। মানুষ বিগত 54 বছরের শাসন হোক আর অপশাসন হোক তা দেখেছে, ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, পুরোনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। সারা দেশে বিএনপি প্রার্থীদের বিরামহীন গণসংযোগ। প্রতিপক্ষের সমালোচনা করার আগে নিজেদের অবস্থান বোঝা উচিত, মন্তব্য মির্জা ফখরুলের। প্রতিপক্ষ প্রার্থীকে আক্রমণ করার সময় প্রতিপক্ষ প্রার্থী মাত্রাটা অবস্থানটা বুঝবে আর নিজের অবস্থানটা বুঝবে। আওয়ামী লীগের ভোটারদের দিকে চোখ বিএনপি জামাতের। ভোটের পর আইন মেনে দ্রুতই হবে নির্বাচিত এমপিদের শপথ। আশুলিয়া লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ 6 জনের মৃত্যুদণ্ড, 7 জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। উপদেষ্টার আশ্বাসে চট্টগ্রাম বন্দরের ধর্মঘট 2 দিন স্থগিত। সার্বিক পরিস্থিতিতে উদ্বিগ্ন ব্যবসায়ী সমাজ। রোজায় নিত্যপণ্যের ঘাটতির শঙ্কা।